চতুর্থ দিনে আমরা ভোরবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বেনারস থেকে আমরা যাব এবার লখনউতে, নবাবের শহর লখনউতে। প্রচণ্ড ঠান্ডা ছিল, আগেই বলেছিলাম। তো সকালবেলা উঠে এত শীত করছিল বলে বোঝাতে পারবো না। আমাদের ট্রেন একটু লেট ছিল, দ্যাটস ওয়াই আমরা পাশেরই একটা ঘাটে সকালে যে আরতি হয় সেটা দেখতে গিয়েছিলাম। এত ঠান্ডার মধ্যেও প্রচুর মানুষের জমায়েত ছিল এখানে। তো আরতি দেখে আমরা একটু চা খেয়ে সোজা চলে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমার যে কি পরিমাণ ঠান্ডা লাগছিল সেটা আমার ড্রেস আপ দেখেই তোমরা বুঝতে পারছো। বেনারস থেকে লখনউয়ের ট্রেন বেশিক্ষণের নয়, আমাদের এই হাওড়া স্টেশন থেকে তারাপীঠ যেরকম সময় লাগে ওরকমই। তো আমরা তাড়াতাড়ি মোটামুটি 10:30-11টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম লখনউতে। লখনউ শহরটা জাস্ট দারুণ। একটা নিউ পার্ট আছে এখানে, আরেকটা আছে ওল্ড লখনউ। লখনউতে আমরা যে হোটেলটা ছিলাম সেটাও দারুণ ছিল। লখনউ স্টেশন থেকে বেশি দূরে নয় এই হোটেলটা। সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তো হোটেলে এসে ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম লখনউয়ের ফেমাস দস্তরখানে। এখানে আমরা ফেমাস কিছু ডিশ ট্রাই করেছিলাম। অসাধারণ ছিল বিরিয়ানিটা, আমি বলে বোঝাতে পারবো না। কলকাতাতেও আমি খুব কম এত দারুণ বিরিয়ানি খেয়েছি। একদম আসল যে মোগলাই বিরিয়ানি, সেটা মনে হয় এটাই। তোমরা লখনউতে গেলে অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করো কিন্তু দস্তরখানে। তারপর লখনউতে গিয়ে আমরা কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সেটা থাকবে নেক্সট ব্লগে।